$101. Sold to Mr. Bruce Wayne. আপনি কি জানেন কলকাতায় এমন একটি জায়গা রয়েছে যেখানে পুরনো বাড়ির স্মৃতি, মানুষের ইতিহাস, আবার কারো জীবনের শেষ স্মৃতিটুকু নিলামে ওঠে? 25 feet, 35 feet, 40, 45. এটি হলো সেই জায়গা, রাসেল এক্সচেঞ্জ, একটি অকশন হাউস, আসলে একটি টাইম মেশিন। উনিশশো দশক, ব্রিটিশ আমলের কলকাতা, আর সেই সময়ে শুরু হয়েছিল এই রাসেল এক্সচেঞ্জ। তখন এই শহর ছিল ব্রিটিশ ভারতের সাংস্কৃতিক কেন্দ্র, বড় বড় সাহেবদের বাড়ি, জমিদারদের অট্টালিকা। কিন্তু সেই স্মৃতি হারিয়ে গেলেও সেগুলির মধ্যেই কিছু স্মৃতি আজও বাঁচিয়ে রেখেছেন কিছু মানুষ, আর তারই প্রমাণ পাওয়া গেল এই রাসেল এক্সচেঞ্জে। 1940-এর দশক, ব্রিটিশ আমল শেষ হওয়ার মুখে একজন ব্রিটিশ ভদ্রলোক, নাম সম্ভবত মিস্টার রাসেল, এই নিলাম ঘর চালাতেন। আর তারপর একদিন তিনি এটি বিক্রি করে দেন বর্তমান মালিকদের গ্রেট গ্র্যান্ডফাদারকে। সেই থেকে এই ব্যবসা পরিবারের হাতে। একসময় কলকাতায় আরো অনেক নিলাম ঘর ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই বন্ধ হয়ে গেছে। শুধু দ্য রাসেল এক্সচেঞ্জ টিকে রয়েছে, কলকাতার কলোনিয়াল অতীতের শেষ সাক্ষী হিসেবে। এবার আপনাকে নিয়ে যাব এই রাসেল এক্সচেঞ্জের গভীরে, কারণ এটি শুধুমাত্র একটা অকশন হাউসই নয়, এটা কলকাতার জীবন্ত জাদুঘর। পুরনো কলকাতার সংস্কৃতি, অ্যান্টিক বাজার আর পারিবারিক যে বাস্তব সংগ্রাম, সেই সময়ের যে ছবি এখানে ফুটে উঠছে। 2014 সালে এই সংগ্রাম নিয়ে একটি সিনেমাও তৈরি হয়, যে সিনেমার নাম দ্য অকশন হাউস। সময় বদলেছে, পুরনো বাড়িগুলি ভেঙে পড়েছে, কিন্তু পুরনো বাড়িগুলির স্মৃতি তা কিন্তু এই ঘরে জমা হয়েছে। রাসেল এক্সচেঞ্জ একটা শুধু বাজারই নয়, এটা একটা আয়না। কেন বলছি বলুন তো? তার কারণ এখানে দেখা যায় একটা শহরের অতীত আর তার ধীরে ধীরে হারিয়ে যাওয়া স্মৃতিগুলি। এই চেয়ারটা হয়তো কোনো সাহেবের ড্রয়িং রুমে রাখা ছিল, আর এই ঘড়িটা হতে তো পারে কোনো পরিবারের শেষ স্মৃতি। আগে অনেক অকশন হাউস ছিল এখানে, 4-5টি ছিল এই এরিয়াতে, কিন্তু এই রাসেল এক্সচেঞ্জ অনেক পুরনো, আর এটা এখনো আছে আর চলছে, চলবে। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র জিনিস রাখা হয় না, জিনিসের ভাগ্য নির্ধারণ হয়। 130 লাস্ট টাইম। আর আপনি এখানে পা রাখলেই আপনার মনে হবে আপনি একটা অন্য সময়ে চলে গেছেন।
आंध्र प्रदेश से आया, सब देखने के लिए अच्छा है, होगा तो कुछ खरीदने के लिए। बहुत अच्छा है। एक्चुअली मैं एक आर्टिस्ट हूँ, तो इधर मुझे बहुत पुराना वाला एंटीक आर्ट मिला है और देखने को मिला है। एक्सपीरियंस बहुत अच्छा है, तो अभी तो देखने में अच्छा लगा। आगे ऑक्शन में पार्टिसिपेट करके देखेंगे कैसा होगा एक्सपीरियंस। फर्स्ट टाइम या फर्स्ट टाइम कोलकाता। कुछ फर्नीचर और एक पेंटिंग तो मैं जरूर खरीद लूंगी, क्योंकि अभी- हमारा फर्स्ट एक्सपीरियंस है या। ऑक्शन का। तो फीलिंग एक्साइटेड या क्योंकि फर्स्ट पे ना देखने में भी अच्छा लगा, बहुत अच्छा लगा। या खूब ভালো লাগছে। খুব ভালো লাগছে। অকশন শুরু হওয়া মানেই প্রথমেই একটা বেস প্রাইস সেট হয় আর তারপর শুরু হয় বিডিং। যার দাম সবচেয়ে বেশি তার হাতেই যায় ইতিহাস। Right, 25. 25 rupees. 35 rupees. 40. 40, 45. Mr. I. Siddiqui. এখানে প্রতিটি নিলামই একটা যুদ্ধ। টাকার নয়, স্মৃতি। বৃহস্পতিবার কাপড়ের নিলাম, রবিবার সবচেয়ে বড় অকশন, যেখানে আপনি পাবেন ক্যামেরা, বই, ফার্নিচার আর বিভিন্ন রকমের অ্যান্টিক কালেক্টিভিটিস। একবার ভাবুন, সেই 1940 সাল থেকে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে কিন্তু এই জায়গাটা চলছে এবং প্রতি রবিবার 300 থেকে 400 লট নিলাম হয়। কিসের নিলাম? স্মৃতির নিলাম, যেখানে ভিন্টেজ গ্রামাফোন, তারপর রয়েছে পুরনো সেই ঝাড়বাতি, হারিয়ে যাওয়া স্মৃতি, সবকিছুই নিলামে ওঠে। আর একটা সময় যে জায়গায় সত্যজিৎ রায় ঘুরে বেড়াতেন। আজ এই জায়গাটাও সময়ের সঙ্গে সঙ্গে লড়ছে, কারণ অনলাইনের যুগে ট্র্যাডিশনাল যে অকশন কালচার তা কিন্তু সত্যি হারিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে লড়ছে এই জায়গাটিও। কেন বলুন তো? কারণ এই জায়গায় যেখানে একটা সময়ে হাজার হাজার মানুষের পায়ের ছাপ পড়তো, আজ সেই জায়গায় নিস্তব্ধতা বিরাজ করছে। আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম জিনিসপত্র পাওয়া যেত, ভালো ভালো জিনিস পাওয়া যেত, ভালো ভালো কাস্টমার আসতেন, ভালো দাম হতো। তো এখন তো সেরকম জিনিস পাওয়া যাচ্ছে না, কিন্তু অপশনটা চলে যাচ্ছে আমাদের। কোনো যদি ভালো জিনিস আছে তো কাস্টমারও আছে, ভালো কাস্টমার আছে। আর এখন তো অনেক লোক মানে আস্তে আস্তে বুঝে গেছেন যে এই জিনিসটা ভ্যালুয়েবল জিনিস, এটা ভালো জিনিস, এটা বিক্রি করবো না, এটা রাখবো বাড়িতে, কালেকশন করবো। তো এইরকম আগে তো ওরকম অত লোক চিন্তা করতেন না, চলবে না, ঠিক আছে অপশনে দেবে। এখন বাকি ভালো ভালো জিনিস লোক কাস্টমার রেখে দিচ্ছে না। একটা সময় এই রকমারি জিনিসেই হয়তো কারোর ঘর ভরতো, কিন্তু এখন তা সবই প্রাইস ট্যাগে পরিণত। তবে প্রশ্নটা হলো, আমরা কি শুধুই জিনিস কিনছি, নাকি আমরা একটা গল্প কিনছি? সত্যি এই জিনিসগুলো কত সুন্দর। এই আয়নাটি হয়তো একটা সময় কারো জীবনের একটা বিশেষ অংশ ছিল। প্রত্যেকটা দিন হয়তো এই আয়না দেখে দিন শুরু হতো। আজ কিন্তু তা শুধুমাত্র একটা প্রাইস ট্যাগেই পরিণত। প্রত্যেকটা আসবাব, প্রত্যেকটা ঘড়ি, প্রত্যেকটা ঝাড়বাতি, এখানে শুধু জিনিস বিক্রি হয় না, বিক্রি হয় ইতিহাসের টুকরো।
আর এখানে এলে মনে হয় আপনি একটা টাইম মেশিনে ঢুকে পড়েছেন। একটা সময় এই জিনিসটারও গুরুত্ব ছিল আকাশ ছোঁয়া, কিন্তু আজ এটার কিন্তু গুরুত্ব হারিয়েছে। আর তাই হয়তো আজ এই জিনিসটার স্থান হয়েছে এই রাসেল এক্সচেঞ্জ বা কলকাতার এই জাদুঘরে। 70. Again, please. 75, 80. হয়তো একদিন এই জায়গাটাও ইতিহাস হয়ে যাবে, আর তখন এই স্মৃতিগুলি যা আপনারা দেখতে পাচ্ছেন এগুলিও হয়তো কোথাও বিক্রি হবে। 130. Last time. যদি আপনি কলকাতায় আসেন তাহলে একবার অন্তত ঘুরে যেতেই পারেন রাসেল এক্সচেঞ্জে, কারণ এখানে এসে আপনি জিনিস নাই কিনতে পারেন, কিন্তু ঘুরে দেখার জন্য বেস্ট ওয়ার্থ ইট। ছুটির দিন রবিবার সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। কিভাবে আসবেন এই রাসেল এক্সচেঞ্জে? খুবই সহজ। পার্কস্ট্রিটের কাছেই রয়েছে এই রাসেল এক্সচেঞ্জ, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্য পার্ক হোটেলের সামনে। আর এই হোটেলের ঠিক অপোজিটে 2 মিনিটের হাঁটা পথ, আর 2 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন রাসেল স্ট্রিট, রাসেল এক্সচেঞ্জ। কলকাতা শহর শুধু ট্রাম, মাছ ভাত আর চায়ে আটকে নেই। এই কলকাতা শহরেই এখনো এমন কিছু জায়গা, এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যা সময়কে থামিয়ে দেয়। যেখানে রবিবার সকালে একটা হাতুড়ির আওয়াজেই এই কলকাতার পুরনো ইতিহাস বিক্রি হয়ে যায়, আর সেটাই হলো এই রাসেল এক্সচেঞ্জ। এই জায়গাটা শুধু ব্যবসার নয়, সত্যি এই জায়গাটা কলকাতার একটা সোলের অংশ। কারণ এই জায়গাটি যদি কোনোদিন হারিয়ে যায় তাহলে শহরের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাবে। তাহলে আপনি কি আসছেন পরের বার রাসেল স্ট্রিটে, রাসেল এক্সচেঞ্জে, নাকি শুধু ভিডিওতেই ইতি? ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানান কেমন লাগলো, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতেও ভুলবেন না। আর এই রকম কলকাতার হিডেন স্টোরি জানার জন্য আপনাদেরকে অবশ্যই জয়েন হতে হবে অংশুস নেটওয়ার্কে। অংশু নেটওয়ার্ক, ডিপার স্টোরিজ, ওয়াইডার ভিউজ।